আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৭ জানুয়ারি ২৪ ভোটের দিনেও আওয়ামী লীগ বুঝে ওঠার আগেই বিএনপি জামাত একই করল। বিএনপি জামাতের স্মার্ট সিদ্ধান্ত। দর্শক, নির্বাচনের দিন আওয়ামী লীগ যা ভেবেছিল, যা হবে বলে চিন্তা করেছিল, তা কিছুই হয়নি। ঘটনা ঘটেছে উল্টো। কি সেটা? আওয়ামী লীগের পরিকল্পনা বা তাদের চিন্তা ছিল যে নির্বাচন শান্তিপূর্ণ হবে, যেহেতু আমরা আর মামুরা নির্বাচন নিজেরা সংঘাত সংঘর্ষ যাতে না বাঁধে এজন্য অনেক চেষ্টা করেছে। অতএব শান্তিপূর্ণ নির্বাচন দেখাবে, কারচুপি মুক্ত নির্বাচন দেখিয়ে পশ্চিমাদের সাথে একটা নেগোসিয়েশন করবে। আর সংঘাত সহিংসতা হয়তোবা নিজেরাও ঘটিয়ে বিএনপির উপর দায় চাপাবে, আর বিএনপির লোকজনও কিছু সংঘাত সহিংসতা করবে বলে আওয়ামী লীগ ধারণা করেছিল। জামাতের লোকজনও কিছু সংঘাত সহিংসতায় জড়াতে পারে বলে আওয়ামী লীগ ধারণা করেছিল, কিন্তু না। এবার বিএনপি জামাত যে স্মার্টলি যা করলো ভোটের দিনে আজকে, সেটা আওয়ামী লীগকে অবাক করেছে, আওয়ামী লীগকে হতাশ করেছে, আওয়ামী লীগকে বুঝতেই দেয়নি, বুঝে ওঠার আগেই যা করা করে ফেলেছে। কি? আজকে বিএনপির হরতাল ছিল, জামাতের হরতাল ছিল, কিন্তু ইন্টারেস্টিং বিষয়, হরতালের সমর্থনে বিএনপি জামাত কার্যকরভাবে দেশের কোথাও মাঠে নামেনি, কিন্তু নজিরবিহীন হরতাল সফল হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কয়েকটা দিনের হরতাল ইতিহাসে নাম লেখানো থাকবে সফলতার দিক থেকে, যে রাস্তাঘাট বন্ধ, জনজীবনে স্থবির, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতালে সাড়া দিয়েছে, সব কিছু অফ। ঈদের মতো রাস্তাঘাট ফাঁকা, বিশেষ করে রাজধানীতে তো ঈদে ফাঁকা থাকে, রাজধানীর কথা বলছি, সে ঈদের মতো একটা আমেজ বা চিত্র। জনগণ সবাই নীরব নিস্তব্ধ হয়ে বাসায় বসেছিল, দেশ কার্যত থমকে গিয়েছিল। তো এর চাইতে সফল হরতাল আর হতে পারে না। তো জনগণের স্বতঃস্ফূর্ত সারায় এরকম ব্যাপক মাত্রায় ম্যাসিভ হরতাল হয়েছে, কিন্তু বিএনপি জামাত কার্যত তেমন উল্লেখ করার মতো কোথাও মাঠে নামেনি। দু এক জায়গায় নেমেছে, যা নেমেছে তাতে হরতাল আলাদাভাবে মাঠে নামার কারণে সফল হয়েছে এটা আমি বলবো না। হরতাল সফল হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত সারায়, নজিরবিহীন হরতাল সফল হয়েছে। সব কিছু অফ, জনগণ ভোট দান থেকে সব কিছু থেকেই বিরত থেকেছে। তো এখানে আর মজার বিষয়ে চিন্তা করেছিল আওয়ামী লীগ, বা স্বাভাবিক হওয়ার কথা ছিল যে বিএনপি তারা মিছিল মিটিং নিয়ে থাকবে, জামাত মিছিল নিয়ে থাকবে, তারা সেগুলো প্রচার করবে, কিন্তু না। মিছিল মিটিং আজকে বিএনপিও তেমন প্রচার করেনি, জামাতও প্রচার করেনি। তারা ভোটের আপডেট প্রচার করেছে। এর মানে যেটা প্রচার করার কথা আওয়ামী লীগ, সেটা বিএনপি জামাত প্রচার করেছে। কোথায় কত পার্সেন্ট ভোট, কি অবস্থা, কাকে কে মেরেছে, কোথায় জাল ভোট, মানে ভোটের খবর বলতে যা বোঝে সব বিএনপি জামাত আজকে ব্যাপকভাবে প্রচার করেছে। তা আজকে ভোটের খবর এইভাবে জাতিকে, বিশ্ববাসীকে জানিয়ে দেবে, তাও বিএনপি জামাত, এটা আওয়ামী লীগ কল্পনা করেনি। কিন্তু স্মার্টলি হরতাল অবরোধ এইসব বাদ দিয়ে এমনিই হরতাল সফল হবে সেটা বিএনপি জামাত জানতো। এ কারণে তারা ভোটের খবর প্রচার করে ভোটের অবস্থার চিত্র, এবং সেটা নির্বাচন কমিশনার সিইসি, প্রধান নির্বাচন কমিশন, তিনিই বলেছিলেন যে ভোটের চিত্র প্রচার করুন, জাতিকে জানিয়ে দিন। তো জানিয়ে দিয়েছে, বিএনপি জামাত চমৎকারভাবে দায়িত্ব পালন করেছে। তো দর্শক, তো এই যে হরতাল অবরোধের সমর্থনে কিছু না, রাজপথ এড়িয়ে চলা, বা রাজপথে নামলো নাম সর্বস্ব, এবং যে কোনো সংঘাত সংঘর্ষ এড়িয়ে চলা, ঝামেলা এড়িয়ে চলা, ভোট কেন্দ্র আওয়ামী লীগের লোকজন এড়িয়ে চলা, তাদের সাথে ঝামেলা যাওয়ার দরকার নেই, এই যে ভূমিকা, আজকে কামড়াকামড়ি আওয়ামী লীগ নিজেরা করুক, এই ব্যবস্থাটা বিএনপি জামাত করে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপি জামাতের স্মার্ট পলিটিক্স। আজকের বিএনপি জামাতের উভয়ের কার্যক্রমগুলো আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। দর্শক, অল্প কয়েক জায়গায় জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করছে, একেবারেই অল্প। বাংলাদেশের ইতিহাসে হরতালের দিন জামাত ইসলামী হরতাল ডেকেছে, অথচ জামাত এত কম পরিমাণ রাজপথে নেমেছে অতীতে এরকম কেউ দেখাতে পারবে না। হাতে গোনা ৫-৬টা জায়গায় হয়তোবা দেখা যাবে জামাত মাঠে নেমেছে, অথচ হরতাল, যেই জামাত এর আগের দিন হরতালে হাজার হাজার জায়গায় মাঠে নেমেছে লক্ষ লোক নিয়ে, এবং সেই সক্ষমতা তাদের আছে, কিন্তু তারা মাঠে নামেনি। এর মানে আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছে নিজেরা কামড়াকামড়ি করার, বিএনপির উপর দায় চাপানো, দৃষ্টি বিএনপি জামাতের রাজপথে নেমে এই করেছে সেই করেছে, কারচুপি বাদ দিয়ে এদিকে জনগণ তাকাবে সেই সুযোগ দেয়নি। সবাই কারচুপি দেখেছে ভালোভাবে, শান্তিপূর্ণভাবে ঘরে বসে। ৬-৭ জানুয়ারি জামাতের ডাকাটা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে দ্বিতীয় দিনে মিছিল করে বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা শাখা একটা বিশাল বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীরও একটা থানা বিক্ষোভ মিছিল করেছে। তাছাড়া ওই নির্বাচনের আপডেটেই জামাত প্রচার করেছে। ঢাকা মহানগর
ঢাকা মহানগর উত্তরের একটা মিছিল খবর আমরা পেয়েছি। সব মিলে 5-6 জায়গার বেশি হয় কিনা সন্দেহ আছে। এই হচ্ছে জামাতের। বিএনপির ওরকম অল্প কিছু জায়গায়, কয়েক জায়গায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। আর ওই ভোটের আপডেট, কারচুপি বা এগুলো নিয়েই ব্যস্ত ছিল বিএনপি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। চাঁদগাঁওয়ে বিএনপি পুলিশ সংঘর্ষ, দফায় দফায় বিস্ফোরণ। এর মানে শান্তিপূর্ণভাবে দু এক জায়গায় নামার চেষ্টা করলেই সেখানে হামলা করা হয়েছে। যদিও গণতন্ত্র মঞ্চ বা জাতীয়তাবাদী সমমনা জোট মানে কিছু কিছু সংগঠন ঢাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ করেছে। চট্টগ্রাম ৮, চাঁদগাঁও, বোয়ালখালী আসনে নির্বাচনের ভোট গ্রহণে এক পর্যায়ে 3টি কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন পুলিশ সদস্য, সাংবাদিক সহ বেশ কয়েকজন। বিএনপির গুলিবিদ্ধ এক কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এটা রহস্যজনক। এটা কি আওয়ামী লীগের সাথে বাঁচতে গিয়ে বিএনপি জড়িয়ে পড়েছে কিনা, কারণ বিএনপির সাংগঠনিক নির্দেশনা ছিল এগুলো এড়িয়ে চলা। যাই হোক, মোটের উপরে দেশব্যাপী বিএনপি জামাতকে মাঠে দেখা যায়নি। তারা কার্যত ঘরেই ছিল। জনগণ বিএনপি জামাতের আহ্বানে সাড়া দিয়ে তাদেরকে সফল করেছে। এর মানে ভোট কেন্দ্রে যায়নি। এটা সত্যিই চমৎকার দৃশ্য। আওয়ামী লীগ বুঝতে পারেনি যে আজকে চিত্রটা এরকম হবে।